হঠাৎ দরজার মধ্যে কেউ কারা নাড়লো। দরজা খুলে দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে। ভাইয়া বলল, কিরে দরজা জানালা লাগিয়ে বসে আছিস কেন? আমি বললাম, কি করব বলো, আমার তো খেয়ে দে কোনো কাজ নাই। তো ভাইয়া বলল, শুনলাম তোদের জায়গা নাকি পরিবর্তন হয়েছে। আমি বললাম, আগের জায়গায় আছি, মানে বান্দরবনেই আছি। ভাইয়া বলল, আচ্ছা কালকে রাতের কথা মনে আছে তো? আমি বললাম, কোন কথা? ভাইয়া বলল, সে কি, তুই কি ভুলে গেলি কাল রাতে যে বললাম আমার সাথে তোর ভাবির বাড়িতে যেতে হবে? আমি বললাম, ও আচ্ছা, আমি ভুলেই গিয়েছিলাম, রেডি হয়ে নে। আমি বললাম, এখনই? ভাইয়া বলল, আমি বললাম, আচ্ছা। ভাইয়া বলল, সাদার মাঝে কাজ করা একটা পাঞ্জাবি আছে, ওইটা পরবি। আমি বললাম, আচ্ছা পরবো। এখন যাও। যাব কি? তুই চল আমার সাথে। কেন, কোথায়? ভাইয়া বলল, তোর ভাবিকে দেখবি। আমি বললাম, না এখন না। ভাইয়া বলল, এখনই যেতে হবে, চল আমার সাথে। এই বলে ভাইয়া আমার হাত ধরে টেনে নিয়ে গেলেন। ভাইয়া বলল, দেখ কাকে নিয়ে এসেছি। ভাবি একটা কাজ করছিল, তিনি ভাইয়ার কথা শুনে তাকালো। হিয়া আর তার সাথে কে যেন আরেকটা মেয়ে, সেও তাকালো। কি খবর, আপনি যে এই ঘরের দিকে আসলেন? ভাইয়া বলল, তুমি জানো ওকে? হিয়া বলল, উনি তো এই বাসার কাজের লোক আবুল। ভাইয়ার মাথায় যেন এখন একটা ঘাস ভেঙে পড়ল, এমন কথা কখনো আশা করিনি। ভাইয়া বলল, তুমি ওকে জানো কিভাবে? হিয়া বলল, উনি আপনার ভাবার বয়ে পিছন গেট দিয়ে প্রবেশ করছিল, তাই উনাকে জিজ্ঞাসা করছিলাম। ভাই বলল, ও, তারপর আমি নিচে বসে সবার সাথে আড্ডা দিলাম। বিকালে ভাইয়ার সাথে বাবিদের বাসায় যাচ্ছি, আমি পিছনের সিটে বসছি। ভাইয়া, হিয়া, চাচাতো বোন রিয়া বসেছিল সামনে, কিন্তু চাকরের সিট তো সামনে নয় পিছনে, তাই সবার সাথে বসা হয়নি। উদ্দেশ্য সিলেট যাব, আর 1.5 ঘন্টা খানেক সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব। আমি হিসাব করছিলাম আমার হাতে আর কতদিন সময় আছে, কারণ ছুটি নিয়ে আসছি মাত্র 5 দিনের। এসব হিসাব করার মধ্যে হিয়া বলল, আবুল অন্তরকে। একথা বলতে সবাই আমার দিকে তাকালো। আমি অপ্রস্তুতি অবস্থায় বললাম, আমাকে কিছু বললেন? হিয়া বলল, হ্যাঁ, আপনি ওই দিন বললেন অনন্ত নামের একটা ছেলে এই বাড়ির, কিন্তু আমার জানা মতে দুলাভাইয়ের বাড়িতে ওই নামের কেউ নেই। তাকে জিজ্ঞাসা করলাম। ভাইয়া এবং রিয়া আমার উত্তরের জন্য বেশ আগ্রহ দেখাচ্ছে। ভাইয়া নিশ্চয় মনে মনে বলছে, দেখি কি উত্তর দেশ তুই এবার। আমি বললাম, সজল ভাইয়ের একটা ছোট ভাই ছিল, তার নাম অন্তর, সে 6 বছর বয়সে। আসসালামু আলাইকুম, গল্পের মাঝে একটা কথা বলি। আমার ইউটিউব চ্যানেলের নাম হইল সাইমন অলওয়েজ অন ফায়ার। ইউটিউবে সার্চ করলেই 8,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল আপনার কাছে চলে আসবে। সেখানে আমি নিয়মিত গল্প আপ দিয়ে থাকি। আপনারা চাইলে গল্পটা আমি ইউটিউবে আনতে পারি। তো আর বেশি দেরি না কইরা গল্পটা কন্টিনিউ করি। আর হ্যাঁ, সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি বললাম, ভাইয়ার ছোট ভাই ছোটবেলায় মারা যায়। হিয়া বলল, দুলাভাইয়ের যে একটা ভাই ছিল সে সম্পর্কে তো আমরা জানি না। আমি বললাম, এটা জেনে তো লাভ নেই, সে মারা গিয়েছে 15 বছর আগে, তাই তো তার সাথে কোনো লেনদেন নেই। আমি বুঝতে চেয়েছি ভাইয়া কি বোঝাতে চেয়েছিল। তখন হিয়া বলল, সত্যি দুলাভাই আপনার একটা ভাই ছিল? ভাইয়া বলল, আমার এক ভাই। তখন ভাইয়া আর কোনো কিছু বলতে যাবে, ভাইয়াকে থামিয়ে দিলাম, কারণ আবেগের বশে সবটা বলে দেবে। আমি বললাম, হিয়া ম্যাম সাহেব, আপনি আমারে বিশ্বাস করলেন না? হিয়া বলল, আরে। আমি বললাম, ম্যাম সাহেব আপনার সাথে কথা নাই। রিয়া বলল, আবুল ভাই কিন্তু একটা জিনিয়াস। আমি বললাম, জিনিয়াস মানে কি গো আফা? হিয়া বলল, তুমি জিনিয়াস মানে জানো না? কতটুকু লেখাপড়া করছো? আমি বললাম, ক্লাস 8 পর্যন্ত। হিয়া বলল, ক্লাস 8 পর্যন্ত পরেও তুমি জিনিয়াসের অর্থ জানো না? আমি বললাম, সব আমি আমার পুরা কপালের সাথে মিশাইয়া খাইয়া ফেলছি। রিয়া বলল, আবুল ভাই আপনি ডং করতে পারেন। আপামনি আমি আর কোনো কিছুই কমু না। আমি চুপ হয়ে গেলাম। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে একটা মুখ দিছে, যেটা একবার বলা শুরু করলে আর থামে না। সারা রাস্তা বক বক করতে করতে গেল। আমি চুপ থাকলাম। ভাবিদের বাসায় পৌঁছে গেলাম 4টা 34 মিনিটে। আমরা গেটের কাছে যেতে ভাইয়া ভাবিকে নিয়ে বের হয়ে এলো, আর আমি গাড়ি থেকে সবকিছু নামাচ্ছি, কারণ চাকরের কাজ হলো মালিকের জিনিস বহন ইত্যাদি ইত্যাদি। আমিও তাই করছি, আমার সাথে কাজে হাত লাগাই ওই বাড়ির একজন চাকর, বর্তমানে সবাই জাত বুঝে। আমি ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলাম, নাম কি? সে বলল, আমার নাম হলো রাজা। আমি বললাম, কতদিন ধরে এখানে? রাজা বলল, 8 মাস। আর তোর কতদিন হলো সাহেবদের বাড়িতে? বুঝতে পারলাম চাকরে চাকরে যখন কথা হই তখন সবাই তুই করে মনে হয় বলে। আমি বললাম, 10 বছর। রাজা মিয়া বলল, তাহলে তো ভালোই দান মারছস। আমি বললাম, বুঝার পর থেকে তো ভালো করেই কামাইছি। এই তো সেই দিন আমগো সাহেবের কাছ থেকে করকরা 2টা 1000 টাকার নোট নিলাম। রাজা মিয়া বলল, কি কইয়া নিছস সাহেবের কাছ থেকে? আমি বলছি, মা অসুস্থ, তাকে ডাক্তার দেখাবো। আর সাহেব বিশ্বাস কইরা
আমারে 2,000 টাকা দিয়া দিল। রাজা মিয়া বলল, শালা তুই তো একটা মাল, চল চল ভিতরে চল, নাইলে ডাক পড়ব। আমি ওর সাথে প্যাকেটগুলো নিয়ে ভিতরে চলে গেলাম। বাড়ির বাহির থেকে ভিতরটা অনেক সুন্দর, বিয়ের উপলক্ষে বাড়িটা রং বেরঙে সাজানো হয়েছে। ভিতরে ঢুকতেই দেখলাম ভাইয়াকে অনেক প্রশ্ন করছে, আর আমার ভাইয়া লাজুক লাজুক ভাবে তার উত্তর দিচ্ছে। আর এদিকে আমি ওয়াশরুমে যাচ্ছি। এরপর অবশ্যই কারোর সাথে কথা হয়নি, একবারে কথা হলো রাতে। ভাইয়া জিজ্ঞাসা করলেন, আর কতদিন তুই থাকবি? আমি বললাম, আর 2 দিন। ভাই বলল, 2 দিন মানে? তুই তো এই 2 দিন আগে আসলি, আবার চলে যাবি? আমি বললাম, ভাইয়া আমি চলে গেলে কোনো ক্ষতি হবে না, আর আমার ছুটি শেষ। ভাইয়া বলল, তুই এখন কোন পদে আছিস? আমি বললাম, কমান্ডো, স্পেশাল ফোর্স। ভাইয়া বলল, ভালোই তো। হিয়া বলল, আরে কি করছেন আপনারা? ভাইয়া বলল, এই তো নিজেদের মধ্যে গল্প স্বল্প। হিয়া বলল, দুলা ভাই, আম্মু বলছে আপনাকে যাবার জন্য। ভাইয়া আর কোনো কিছু না বলে চলে গেলেন। আমিও ভাইয়ার পিছনে পিছনে যেতে লাগলাম। তখন হিয়া বলল, আরে আপনি কোথায় যাচ্ছেন? আমি নিশ্চুপ হয়ে হাঁটছি। হিয়া বলল, আপনাকে দাঁড়াতে বলছি, দাঁড়ান। আমি বললাম, জি ম্যাম সাহেব বলেন। হিয়া বলল, কি ম্যাম সাহেব বলছেন? কথা শুনলে নিজেকে ভিদ্ধ মনে হই। আপনি আমাকে ম্যাম সাহেব বলবেন না। আমি বললাম, আচ্ছা ম্যাম। হিয়া বলল, ম্যাম কি, ম্যামও বলবেন না? আমি বললাম, জি আচ্ছা। আসলে মেয়েটার মতিগতি কিছুই বুঝে উঠতে পারছি না। মেয়েটা বলল, আমার সাথে ছাদে চলেন। আমি বললাম, কেন? মেয়েটা বলল, চলেন তো। আমি বললাম, 2 দিন পর তো পূর্ণিমা, তখন রাতটা অন্যরকম লাগবে, এখন ভালো লাগবে না। হিয়া বলল, বাহ, আপনি তো পূর্ণিমার হিসাবও রাখেন। আমি বললাম, জিম। তারপর হিয়া যা করলো তা আমি কখনো তার কাছ থেকে আশা করিনি। সে আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদে। কিন্তু এই মেয়েটাকে আমি একদমই পছন্দ করি না, অনেকটাই জেদি টাইপের। এই মেয়ে যার বউ হবে তার তো কপাল শেষ। ওদের ছাদটা বাড়ির মতোই সুন্দর, সব কোণের মধ্যে ময়লা জমানো, কিন্তু ছাদে নানা রকমের ফুল গাছ, নাকে নানা রঙের গ্রান বেশে আছে। সবচাইতে বেশি রজনীগন্ধা সৌরভ চড়াচ্ছে। হিয়া বলল,